৬ জানুয়ারি থেকে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি। ফেব্রুয়ারিতে এসে যোগ হয় হরতাল, কিন্তু মাঠে নেই বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখান থেকে কর্মসূচি ঘোষণা সহ দলের কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। তার সাথে আছেন দলের স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান সহ বেশ কয়েকজন নেতাকর্মী। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাশকতার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আরও আছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। আর দুর্নীতির মামলায় গত বছরের মার্চ থেকেই কারাগারে আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বাকি নেতাদের কেউ কেউ দেশের বাইরে, আর বেশিরভাগই রয়েছেন আত্মগোপনে। কয়েকজন এখনো প্রকাশ্যে থাকলেও গণমাধ্যমে কোনো বক্তব্য রাখছেন না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান মনে করেন, সিনিয়র নেতারা প্রকাশ্যে না আসলেও তা আন্দোলনে প্রভাব ফেলছে না। আমাদের দলের নেতারা কর্মীরা অনেকে তো আছে, করছে বেশি, কিন্তু তবুও সে দৃশ্যমান হতে পারছে না। এই জন্য যে তাদের বিরুদ্ধে কেস আছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করা হচ্ছে, তাদেরকে নির্যাতিত করা হচ্ছে এবং তারা অন্যায়ভাবে মিথ্যা অনেক ভাবে তাদেরকে হেরাস করা হচ্ছে। তো এই জন্যই আমি মনে করি তারা ওইভাবে দৃশ্যমান থাকছে না বা হতে পারছে না। তারা সরকার তাদেরকেই নিয়ে যাচ্ছে। এখানে অনেক বন্দুক যুদ্ধ হচ্ছে, অনেক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, গুম হচ্ছে, হত্যা হচ্ছে, এগুলো তো হচ্ছেই। টানা অবরোধ আর থেমে থেমে হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে। সড়ক মহাসড়কে চলছে যানবাহন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।